আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নীল ফাগুন বলছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট আপনি কোনো সফটওয়্যার ছাড়াই কেমন করে লক করবেন। অনেক ডকুমেন্টই থাকে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ, যেটা অন্য কারো কাছে যেন না পৌঁছায় বা অন্য কেউ দেখতে না পারে, এরকম অনেক ডকুমেন্ট থেকে থাকে। সুতরাং আপনার সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনার পিসিতেই আপনি প্রোটেক্ট করে রাখতে পারেন কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই, পাসওয়ার্ডের মাধ্যমে। তো এই কাজটা কেমন করে করতে হয় সেটা আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। তো আমি মাইক্রোসফট ওয়ার্ডের 2016 আমি ইউজ করছি। আমার ভার্সনটা হচ্ছে 2016। আপনারা যারা পুরাতন ভার্সন বা যেগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে কিছুটা অপশানের পরিবর্তন হতে পারে, তো সেটাও আমি এই ভিডিওটি শেষে বলে দেব। তো এখানে কোনো কিছু যদি লিখি সেক্ষেত্রে আমি পেস্ট করে দিলাম যে কোনো একটা কিছু। ধরেন যে আপনার কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনি লিখেছেন, এখন যদি আমি আবার ব্যাকে যাই, তো তার আগে একটা অপশান দেখিয়ে নিই। এই ফাইলে যদি আমি ক্লিক করি, এখন দেখুন আমাদের কিন্তু এখানে কিছু কিছু অপশান কম দেখাবে। তো আমি আবার ব্যাকে যাই, তো দেখুন এখন এখান থেকে এই কয়েকটা অপশান দেখাচ্ছে। তো যদি ব্যাকে গিয়ে আমি আবার পেস্ট করে দিই, এখন দেখুন আমি যদি ফাইলে ক্লিক করি, আমার কিন্তু এখানে ইনফো থেকে বেশ কিছু অপশান এখানে দিয়ে দিয়েছে। এখন যদি আমি এই ফাইলটা লক করতে চাই সেক্ষেত্রে আমাকে প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করতে হবে। প্রোটেক্ট ডকুমেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে বেশ কিছু এখানে অপশান পাবেন। তো আমরা যেহেতু এখানে পাসওয়ার্ড দিয়ে রাখবো, সেক্ষেত্রে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এনক্রিপ্ট ডকুমেন্ট থেকে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ওকে করলাম, এবং রিএন্টার পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে দিলাম, ওকে করলাম। ওকে, দেখুন আমাদের প্রোটেক্ট ডকুমেন্ট মানে এ পাসওয়ার্ড ইজ রিকোয়ারমেন্ট টু ওপেন দিস ডকুমেন্ট, মানে এই ডকুমেন্টটা আমরা যখনই ওপেন করব তখন আমাদের এটা পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। কিন্তু আমরা ফাইলটা এখন পর্যন্ত সেভ করি নাই, সুতরাং আমরা ফাইলটা এখন চলুন সেভ করে নিই। তো আমরা ডেস্কটপে সেভ করে নিই, ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, সেভ দিলাম, ওকে। তো এটা আমরা এখানে কেটে দিই। এখন যদি আমরা সেই ডকুমেন্টটা ওপেন করি তাহলে দেখুন আমাদের পাসওয়ার্ড চাইছে। এখন আমরা এখানে পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম এই ডকুমেন্টের জন্য। পাসওয়ার্ড দিয়ে আমি ওকে করলাম, তারপর আমাদের এই ফাইলটা খুলে গেল খুব সুন্দর করে। তো কোনো ধরনের সফটওয়্যার ছাড়া, কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু আপনি এই কাজ খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে 2016-এ করতে পারেন। তো যারা পুরাতন ভার্সন ব্যবহার করেন, বিশেষ করে অনেকেই ব্যবহার করেন, আমি দেখেছি 3.7 যারা ইউজ করছেন তাদের ক্ষেত্রে যে অপশানটা আসতে পারে সেটা হচ্ছে, আপনারা যখন সেভ এজে ক্লিক করবেন সেখান থেকে জেনারেল অপশান পাবেন। জেনারেল অপশান থেকে টুলসে যাবেন, টুলসে যাওয়ার পরে সেখান থেকে আপনারা পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড বা মডিফাই পাসওয়ার্ড এরকম লেখা আসবে, সেখানে দিয়ে ওকে প্রেস করবেন, জাস্ট হয়ে যাবে। আপনাদের ডকুমেন্ট নিয়ে সেটা সেভ করতে পারবেন পাসওয়ার্ডের মাধ্যমে। তো আশা করছি যারা গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো সেভে রাখতে চান, যারা খুব অন্য কেউ যেন সেটা না দেখতে পায় সেরকমভাবে সেফলি রাখতে চান, আশা করছি তাদের জন্য এই টিউটোরিয়ালটা উপকারে আসবে। যদি এই টিউটোরিয়ালের সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওটির কমেন্ট বক্সে জানান। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন সবার আগে নানা ধরনের টেক ভিডিও পেতে। সবাইকে ধন্যবাদ।